ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহর কোরআনটাকে তোমরা সবাই মিলে একত্র হয়ে দৌড়ে এসে ধরো। আল্লাহর কোরআন ধরা মানে কি? দুনিয়ার সমস্ত মুফাসসিরগণ বলেছেন কোরআন ধরা মানে হলো এ কোরআনকে তোমার নিজের জীবনে বিজয়ী করার জন্য এবং রাষ্ট্রীয়ভাবে কোরআনটাকে বিজয়ী করার জন্য সমস্ত রাজনীতির উপরে, বলেন সমস্ত রাজনীতির উপরে, সমস্ত অর্থনীতির উপরে, সমস্ত শিক্ষা ব্যবস্থার উপরে, সমস্ত আইন ব্যবস্থার উপরে আল্লাহর কোরআনের বিধানকে বিজয়ী করার জন্য সবাই মিলে যদি একতাবদ্ধ হয়ে দল তৈরি করতে পারো, দলটার নাম হবে কোরআনের দল। দলটার নাম কি হবে জোরে কোন? এটা হলো কোরআন প্রতিষ্ঠার দল, কোরআন কায়েমের দল। এই প্রস্তাবটা কে দিল? তোমরা যদি বাঁচতে চাও তাহলে সবাই মিলে, যারা ঈমান এনেছো, ঈমানদারদের প্রতি আমার নির্দেশ হলো সবাই মিলা আল্লাহর কোরআনকে কায়েম করার জন্য তোমরা ঐক্যবদ্ধ হয়ে একবারে লেগে পড়ো, আমার কোরআনটা যাতে কায়েম হয়। ওয়ালা তাফাররাকু, এই আন্দোলন থেকে নিজেকে আলাদা করে রেখো না, বিচ্ছিন্ন হয়ে থাকো না। আন্দোলন একদল লোক করতেছে আর তুমি বলতেছো অনেক লোকই তো করতেছে, আমি না করলে কি হবে? অনেক লোক বলে কিনা তোর এখন কোরআনের আন্দোলনের জানাজার নামাজের মতো লয় যে 10 জন করলে আপনারটা হয়ে গেল, তা কিন্তু এটা বুঝেননি। কোরআনের আন্দোলন কিন্তু জানাজার নামাজের মতো নয় যে গ্রামের 10টা লোক করলেই আমার সবার হক আদায় হলো। আল্লাহ এখানে কোনো সুযোগ দেন নাই। আল্লাহ বলেছেন এখান থেকে আলাদা থাকা যাবে না, কোরআনের আন্দোলন থেকে আলাদা থাকার কোনো অনুমতি নাই। এই ঘোষণা কার? অনুমতি দেওয়া যাবে না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে যে নিয়ামত আমি দিয়েছিলাম নিয়ামতটা স্মরণ করো। কি নিয়ামত দিয়েছিল আল্লাহ? ইসকুনতুম আদাআন, তোমরা ছিলে পরস্পর দুশ্মন। তার মানে হলো মদিনার চতুর্দিকে 40টার মতো অঞ্চল ছিল। কয়টা অঞ্চল? এক একটা অঞ্চল সরকার একটা গোত্রের সাথে আর একটা গোত্রের গন্ডগোল কিন্তু লেগেই ছিল কিনা জোরে কন? এক গোত্রের সাথে যেমন বনি কোরাইজা, বনি কাইনুকা, বনি নাজির, বনি গাতফান, এরকম 40টার মতো গোত্র ছিল। এক গোত্রের সাথে আর একটা গোত্রের গন্ডগোল ফাসাদ লেগেই ছিল। এক গোত্র আর এক গোত্রের রক্ত পান করাটা যেন তাদের জন্য নিয়মিত কাজ ছিল। আল্লাহ তাআলা বলছেন এইভাবে তোমরা সবাই সবার দুশ্মন ছিলে, সবাই সবার জীবন নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলে। ওত পেতে বসে থাকতে কখনকার জীবন তোমরা কেড়ে নিবা, এমন একটা করুণ অবস্থা ছিল তোমাদের। ইসকুনতুম আদাআন, তোমরা ছিলে পরস্পর দুশ্মন। কে বলছে? ইতিহাসটা তুলে ধরতেছে কে? আজকে বলেন তো বাংলাদেশের এক দল আর এক দলের দুশ্মন হয় নাই? এক দল আর এক দলের ধ্বংস চাই কিনা জোরে কোন? এক দল আর এক দলের মিটিং এ যা হামলা করতেছে, কথাই বলতে দেবে না, মাহফিলি করতে দেবে না, মিটিং করতে দেবে না, দাওয়াতি কাজও করতে দেবে না। একদল আর এক দলের মিছিলে হামলা করে, একদল আর এক দলের জনসভায় হামলা করে। এরকম চলছে কিনা জোরে কোন? একদল আর এক দলকে কায়দা কানুন অনুযায়ী তাদেরকে গ্রেপ্তার করে, জেলখানার মধ্যে দেয়, হত্যা করে, মারপিট করতেছে কিনা জোরে কোন? এতে প্রমাণিত হয় বাংলাদেশেও কিন্তু এমন অবস্থা শুরু হয়ে গেছে। একদল আর এক দলের বন্ধু নাই, একদল আর এক দলের প্রতিবেশী নাই, বরং প্রতিপক্ষ হয়ে গেছে, দুশ্মন হয়ে গেছে। এর থেকে বাঁচার একটাই পথ, যে পথটা মদিনাবাসী পেয়েছিল। আল্লাহ পাক বলছেন যখন তোমরা এভাবে পরস্পরের দুশ্মন ছিলে, এই দুশ্মনী করতে করতে এক সময় তোমরা শেষ হয়ে যাচ্ছিলে, ঠিক না? তোমরা একটা ত্রাণ করতে চাচ্ছিলে, বাঁচার জন্য পথ চাচ্ছিলে। কত দেওয়ান দরবার করলে, মিটিং সিটিং করলে, কোনো কাজ হলো না। সমস্ত বুদ্ধি পরামর্শ ফেল হয়ে গেল, বরং শত্রুতার আগুন আরো বেশি জ্বলে উঠল। ঠিক এমন অবস্থায় আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মদিনার মধ্যে পাঠায়া দিলাম। আমার নবী মদিনাতে যখন গেল, 40টা অঞ্চল নিয়ে তিনি একটা সরকার কায়েম করলেন। কি কায়েম করলেন জোরে কন? সরকার কায়েম করলেন। একটা সরকার কায়েম হয়ে গেল, এই সরকারের প্রধান হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেখানে আল্লাহ নবী এই কোরআন দিয়ে বিচার ফায়সালা শুরু করলেন। কোরআন যখন রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে গেল, 40টা গোত্র একজন আর একজনের জীবন নেওয়ার জন্য রাতের অন্ধকারে উৎপেতে বসে থাকতো।
পরবর্তী সময় দেখা গেল এই কোরআন কায়েমের কারণে, কোরআনের শিক্ষা বাস্তবায়ন হওয়ার কারণে, কোরআনের বিচার ব্যবস্থা, কোরআনের আইন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সমাজ এবং দেশে চালু হওয়ার কারণে 40টা অঞ্চলের দুশ্মন পরস্পর, এরা পরস্পরের বন্ধু হয়ে গেল, জীবনের বন্ধু হলো, অথচ কিছুদিন আগেই তারা প্রাণীর দুশ্মন ছিল। কথা ঠিক না ঠিক? দুনিয়াবাসীকে বলছেন আল্লাহ, শোনো, তোমরা কিন্তু এক সময় শেষ হয়ে যাচ্ছিলে দুশ্মনী করতে করতে। ফান কাযাকুম মিনহা, বলেন ফান কাযাকুম মিনহা, আমি তোমাদেরকে সেই অবস্থা থেকে হেফাজত করেছি। আজ তোমাদের কেউ দুশ্মন নাই, বরং এক গোত্র আর এক গোত্রের প্রাণের ভাইয়ের চাইতে বড় ভাই হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা শোনো, ওয়া কুনতুম আলা শাফা হুবরাতিম মিনাল নার, তোমরা তো ছিলে পরস্পর এমন অবস্থা ছিল মনে হয় সবাই জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছো, যে কোনো সময় তোমরা জাহান্নামে পড়ে যাবে, এমন অবস্থা তোমাদের ছিল। ফাআন কাযাকুম মিনহা, আল্লাহ তোমাদের রক্ষা করেছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, আর ওই অবস্থা, ওইটাকে তোমাদের সামনে কি সুন্দর করে বর্ণনা করতেছি, যাতে করে তোমরা ওই 40টা অঞ্চলের সরকারের মানুষগুলো যেভাবে শান্তির দেশে, যেভাবে শান্তির পরিবেশে ফিরে আসতে পেরেছিল, ওই কোরআন কিন্তু আজও তোমাদের কাছে আছে না নাই? আজকে বাংলাদেশে দুশ্মনী চলছে কি চলছে না ভাইরা আমার? এজন্য সকল দুশ্মনীকে কবর দেওয়ার জন্য, সকল দুশ্মনী এবং শত্রুতাকে কবর দেওয়ার জন্য আমাদের সমস্ত মানুষগুলো পরস্পর ভাই হয়ে এই সমাজে একটি সোনালী সমাজ নির্মাণ করার জন্য, একটা মানবিক সমাজ, একটি ইনসাফের সমাজ, কি সমাজ জোরে কর, একটা মানবিক সমাজ, একটা ইনসাফের সমাজ নির্মাণ করার জন্য আমরা যদি আজও বাংলাদেশে কোরআনটাকে কায়েম করতে পারি, আর বিশ্বনবীর মতো একটা ইসলামী সরকার যদি আমরা কায়েম করতে পারি, কি কায়েম জোরে কর, বিশ্বনবী, দুইটা জিনিস লাগবে, একটা সরকার হতে হবে ইসলামী সরকার, কি সরকার? ইসলামী সরকার হবে। আর 2 নম্বর হলো শাসন ব্যবস্থা হবে কোরআন। শাসন ব্যবস্থা কি হবে? কোরআন। শাসন ব্যবস্থা কোরআন যদি হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন, তাহলে লাআল্লাকুম তাহতাদুন, আমি আল্লাহ কথা দিলাম গোটা দেশের জনগণকে আমি হেদায়েত করে দিব। ভাইরা আমার, আবার শান্তি প্রতিষ্ঠা হবে কি হবে না? সেই জন্য আপনাদের সামনে আমার আলোচনা হলো, ও বন্ধু, যে দলে আপনি করেন না কেন, জেদ করে আপনি নিজেকে নষ্ট করবেন না, জেদ করে নিজেকে ধ্বংস করবেন না, অবিশ্বাস ছেড়ে দেন, সন্দেহ ছেড়ে দেন। আল্লাহর কোরআন আয়াতের আলোচনা শোনার পরে যে শিক্ষা পেয়েছেন, আমাদের কবুল করা ফরজ না নফল? যেরকম কবুল করা ফরজ না নফল? মহাবিশ্বের মালিক আমাদেরকে কোরআনের এই কথাগুলো মানবার তৌফিক দান করুন। আমি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।